হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়বো বাঁচতে দাও কবিতার কবি পরিচিতি। বাঁচতে দাও কবিতাটি লিখেছেন কবি শামসুর রহমান। শামসুর রহমান বাংলাদেশের একজন অন্যতম প্রধান কবি। নাগরিক জীবন, মুক্তিযুদ্ধ, গণ আন্দোলন তার কবিতায় নানা অনুভূতিতে রূপায়িত হয়েছে। কবি শামসুর রহমান তার কবিতায় নাগরিক জীবন নিয়ে লিখেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে লিখেছেন, গণ আন্দোলন নিয়ে লিখেছেন। এই সব কিছুই তার কবিতায় নানা রকম অনুভূতিতে প্রকাশ করা হয়েছে। তার কবিতায় তাই দেশপ্রেম ও সমাজ সচেতনতায় সতেজ ও দীপ্ত। কবি চাইতেন তার পাঠকের মনের মধ্যে দেশপ্রেম ও সমাজ সচেতনতা বৃদ্ধি করতে, তাই তিনি কবিতার মধ্যে সেগুলো ফুটিয়ে তুলতেন। শামসুর রহমান পেশায় সাংবাদিক। বিভিন্ন সময় তিনি মর্নিং নিউজ, রেডিও বাংলাদেশ, দৈনিক গণশক্তি ইত্যাদিতে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কবি শামসুর রহমান বিভিন্ন সময় খবরের কাগজ এবং রেডিওতে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রায় 1 দশক ধরে তিনি ছিলেন দৈনিক বাংলার সম্পাদক, মানে প্রায় 10 বছর তিনি দৈনিক বাংলার সম্পাদক ছিলেন। কবিতা অনুবাদেও তিনি সিদ্ধহস্ত। তিনি খুব দক্ষতার সাথে কবিতা অনুবাদও করতে পারতেন। কবিতা ছাড়াও তিনি উপন্যাস, প্রবন্ধ ও স্মৃতিকথা লিখেছেন। শিশুদের জন্য শামসুর রহমান চমৎকার কবিতা লিখেছেন। তার সেই চমৎকার কবিতার মধ্যে উল্লেখযোগ্য কিছু হচ্ছে এলাতিং বেলাতিং, ধান ভানলে কুড়ো দিব, গোলাপ ফোটে খুকির হাতে। এগুলো সব কিন্তু তার উল্লেখযোগ্য ছড়া ও কবিতার বই। তাই আমাদের পরীক্ষায় যদি আসে শামসুর রহমানের উল্লেখযোগ্য কবিতা ও ছড়ার বই লিখতে, আমরা কিন্তু লিখতে পারবো। সাহিত্য সাধনার স্বীকৃতি হিসেবে কবি শামসুর রহমান অনেক পুরস্কার ও পদকে ভূষিত হয়েছেন। তার মানে তার লেখার জন্য তিনি অনেক পুরস্কার ও পদক পেয়েছেন। এসব পুরস্কারের মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক ও মোহাম্মদ নাসিরউদ্দিন স্বর্ণপদক। আমরা কিন্তু এই উল্লেখযোগ্য পুরস্কারের নামগুলো মনে রাখবো। শামসুর রহমানের জন্ম ঢাকায় 1929 সালে। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার পাড়াতলী গ্রামে, মানে তার বাবার বাড়ি হচ্ছে নরসিংদী জেলার পাড়াতলী গ্রামে। তিনি 2006 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। আজকে আমরা কবি পরিচিতিতে শামসুর রহমানের জীবন সম্পর্কে একটু ধারণা পেলাম। আজকের লেসন এখান পর্যন্তই।